আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে মাত্র 20 টাকা খরচ করে খতিয়ানের করণিক ভুল সংশোধনের আবেদন করতে পারেন। একটা সময় আমাদের অফলাইনে সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত আবেদন দিয়ে খতিয়ানের যে কোনো ভুল অথবা নামজারির যে কোনো ভুল সংশোধন করার প্রয়োজন হতো, কিন্তু এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমেই আবেদনটি করতে পারবেন মাত্র 20 টাকা খরচ করে। সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখান থেকে শুরুতে আমরা আমাদের ভূমি তথ্য বাতায়ন অর্থাৎ land.gov.bd এই ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিতে হবে। যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা লগইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে প্রবেশ করবেন। যাদের আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। আমরা সরাসরি লগইন অপশনে ক্লিক করছি। লগইন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করে নিতে হবে। আমরা আমাদের তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। খতিয়ান সংশোধন করার জন্য ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনে ক্লিক করব। এখান থেকে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এখানে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা কোন ধরনের খতিয়ান সংশোধন করতে চাই, সার্ভে খতিয়ান নাকি নামজারি খতিয়ান, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা সার্ভে খতিয়ান সংশোধন করব। আমাদের এখানে সার্ভে খতিয়ান সিলেক্ট করাই আছে। এখান থেকে আমাদের বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, খতিয়ানের নম্বর দিয়ে আমাদের খতিয়ানে প্রবেশ করে নিতে হবে। আমি তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের জমিটি যেখানে অবস্থিত আপনারা সেভাবে তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে খতিয়ানের ধরন হিসেবে বিআরএস সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে যে কোনো একটা মৌজা দিয়ে দেব। যেহেতু আমি আবেদন করার প্রক্রিয়াটা দেখাচ্ছি তাই এখান থেকে আমি র্যান্ডমলি কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা খতিয়ান সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা খতিয়ানের তথ্যগুলো দেখে নিতে পারবো। তারপর এখানে একটা অপশন রয়েছে সংশোধন প্রয়োজন, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা খতিয়ান সংশোধনের আবেদন এই পেজে চলে আসলাম। এখান থেকে আমরা যেসব ইনফরমেশনগুলো সংশোধন করতে পারবো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেমন নামের বানান ভুল, জমির শ্রেণী ভুল, দাগে মোট জমির পরিমাণ ভুল, খতিয়ানের অংশ হিস্সা ভুল, মালিকের ঠিকানা ভুল, মোট জমির পরিমাণ ভুল, দাগ নম্বর ভুল। এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে সংশোধন করার আবেদন করতে পারবো। এবং এখানে নির্দেশিকা হিসেবে রয়েছে যে কোন ধরনের ভুল সংশোধন করার জন্য কোন কোন কাগজপত্র প্রমাণক হিসেবে এখানে সংযুক্ত করতে হবে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। যেমন নামের বানান সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে। জমির পরিমাণ ভুল সংশোধনের জন্য দলিল বণ্টননামা প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে। এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন এবং এখান থেকে সংশোধন করার জন্য যেইটা আপনারা সংশোধন করতে চাচ্ছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। যেমন আমি এখান থেকে নামের বানান ভুল এটা করে দেখাচ্ছি, এটা আমরা সিলেক্ট করব। এখানে দুইটা ঘর রয়েছে, একটা হচ্ছে বর্তমান অবস্থা, অন্যটি হচ্ছে প্রস্তাবিত সংশোধন। বর্তমান অবস্থা বলতে খতিয়ানে আপনাদের যেটা রয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। যেমন আমি যেহেতু নামের বানান ভুল এটা সিলেক্ট করেছি তাই এখানে আমি একটা নাম লিখে দেব। এখানে আমি একটা নাম লিখলাম আমালেক, ধরে নিলাম আমাদের খতিয়ানে নাম রয়েছে আমালেক। এবং প্রস্তাবিত সংশোধন যেটি হবে সেটি হবে আব্দুল মালেক। এখান থেকে আমরা প্রস্তাবিত সংশোধন হিসেবে আব্দুল মালেক দিলাম, অর্থাৎ ধরে নিচ্ছি আমাদের এনআইডিতে আব্দুল মালেক রয়েছে এবং খতিয়ানে রয়েছে আমালেক, তাই বর্তমান হিসেবে খতিয়ানে যেটা রয়েছে সেটা দেবেন এবং প্রস্তাবিত হিসেবে আপনারা যেটা সংশোধন করতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন প্রমাণকের নাম দিতে হবে এবং সংযুক্তি হিসেবে প্রমাণকটি দিতে হবে। এখানে আমরা যেহেতু নাম দিয়েছি সেক্ষেত্রে আপনারা এনআইডি এখানে সংযুক্ত করে দিতে পারেন। এছাড়াও আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে আরও একাধিক প্রমাণক এখানে সংযুক্ত করতে পারেন। সবগুলো প্রমাণক সংযুক্তি করার পাশাপাশি এখানে কি আপনারা সংযুক্ত করছেন সেটা লিখে দিতে হবে। যেমন এনআইডি সংযুক্ত করলে এখানে জাতীয় পরিচয়পত্র লিখে দেবেন, জন্ম নিবন্ধন সংযুক্ত করলে এখানে জন্ম নিবন্ধন লিখে দেবেন, পাসপোর্ট করলে পাসপোর্ট লিখে দিতে হবে। আচ্ছা, এইগুলো আপনারা লিখে দেবেন। এইগুলো লেখার পর এখানে দেখুন একপের মাধ্যমে আমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। একপে সিলেক্ট করে আবেদন করুন।
এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা পেমেন্ট অপশানে চলে যাবে এবং সেখানে আপনারা 20 টাকা পেমেন্ট করার সাথে সাথে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে। আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর আপনারা আবেদনের একটি আবেদন নম্বর পাবেন, সেটা দিয়ে আপনারা যদি এই আবেদনের অবস্থা এখানে চলে আসেন এবং এইখানে দেখুন সংশোধনের আবেদন সমূহ, এই অপশানে আপনারা যদি চলে যান এইখান থেকে আপনারা যে আবেদনটি করেছেন সংশোধনের জন্য সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়াও আবেদন করার পর একটা কাগজ আপনারা প্রিন্ট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন, সেই কাগজের মধ্যে একটা আবেদন নম্বর লেখা থাকবে, সেটা এখানে লিখে সার্চ করলে বা খতিয়ান নম্বরটি লিখে সার্চ করলে কিন্তু সেই আবেদনের অবস্থা কি রয়েছে, আবেদনটি কি সংশোধিত হলো না হলো সেই তথ্যগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এটা করলাম তাই এই আবেদনটি আমি সাবমিট করলাম না। আপনারা কিন্তু জাস্ট পেমেন্ট করার সাথে সাথে আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনাদের আবেদনের সর্বশেষ অবস্থাটি দেখে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।